বিসমিল্লাহির রহমানির রহিম। যে আজ আমরা পড়ব সবক নম্বর 12, র সাকিনের কায়দা। সবক নম্বর 12, র সাকিনের কায়দা। র সাকিন কাকে বলে এর আগে আমি সাকিন নিয়ে বুঝিয়েছিলাম। তো র সাকিন কাকে বলে? যে রর উপরে সাকিন থাকবে বা রর, এই যে যে রর উপরে সাকিন থাকবে তাকে র সাকিন বলা হয়, তাকে র সাকিন বলা হয়। ঠিক আছে? তো র সাকিনের কায়দা, র এর উপরে শোনেন, র এর উপরে জবর অথবা পেশ হলে এবং নিচে জের হলে র কি হয়? র এর উপরে জবরতা পেশ হলে পুর, আর নিচেই জের হলে র বারিক। যেমন এখানে ধরেন, ধরেন দারাসা, র এর উপরে জবর, র এর উপরে জবর হলে র কি হবে জি? র পুর। অথবা র এর উপরে পেশ হলে র কি হবে? র পুর। পুর মানে কি বলেছিলাম? মুখটি গোল করে আওয়াজটি মোটা করতে হবে। র, রু, র, রু। বুঝি আসছে? এটা হলো পুর। র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে। এবং র এর নিচে জের হলে র বারিক হবে। র এর নিচে জের হলে র বারিক হবে। যেমন রি, কি পড়বেন? রি, রাজের রি, রাজের রি। ঠিক আছে, এটি বারিক। হুম। জি, যখন রর উপরে জবর অথবা পেশ আসবে রপুর, আর জের হলে সেটি হবে বারিক। বারিক অর্থাৎ যেমন রজের রি, ঠোঁট গোল হবে না এবং আওয়াজ মোটাও হবে না। ঠিক আছে? এই নাম হলো বারিক। আর পুর অর্থাৎ মুখটি গোল হবে, আওয়াজটি মোটা হবে, এর নাম হলো পুর। তো আমরা পুর অক্ষর দিয়ে উদাহরণ দেখবো। যেমন দেখেন, দারাসা, দাল জবর দা, রা জবর রা, দারা, সিন জবর সা, দারাসা। তো আমরা এখন সর্বপ্রথম ইজরাটি মুখস্থ করব যে র এর উপরে জবর এসছে র পুর হবে। বলেন, র এর উপরে জবর এসছে র পুর হবে। তো হারাকাত তো হবেই, কিন্তু তার সাথে সাথে এটিও হবে যে র এর উপরে জবর এসছে র পুর হবে। বলেন, র এর উপরে জবর এসছে র পুর হবে। জি। ভুল হবে। এইরকম ভাবে তাহলে আমি পড়ে দেখছি, দেখেন, দারাসা, ডালের উপরে জবর এসছে, প্রথমে বানান করলাম, এবার ইজরা বলে দিচ্ছি। দালের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সবাই বলবেন, দালের উপরে জবর এসছে, হুম। জবরটি হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে বলবেন রর উপরে জবর এসছে, র কি হবে? পুর হবে। হারাকাত তো হবে, তার সাথে সাথে কি হবে? পুর হবে। রর উপরে জবর এসছে র, পুর হবে। র পুর হবে। সিনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে? জি। তো সর্বপ্রথম আমি যে কোনো একটা ভাইকে একটু জিজ্ঞাসা করে নেব। আখিনুর ভাই পড়েন তো। আখিনুর ভাই পড়েন। বিসমিল্লাহির দাল আলিফ জাবাদ দা, আলিফ নেই জি। দাল জাবাদ দা, র জাবার দাল, র, তিন আলিফ দা টানেন, দা দাল। দাল, র জবর দা, জাবার র, দা দাল জবর দা। দাল, দাল জাবাদ দা, জি না, দাল জবর দা। দাল জাবাদ দা, জি, র মাশাআল্লাহ। তারপর র জাবার র, র দা র, জবর র, দা র, টান র হবে না, দা র, জাবার র, দা র, দা র। দা র, জি। দা র, জি। সিন জাবাদ সা, সিন, বলেন। সিন জাবাদ সা, জি। দারসা, রানিং পড়তে হবে, দা র আছে। দারো দা দারসা, জি। দারসা, দা র আছে। দারসা,
জি, এবার ইজরা করেন। ডালের উপরে জাবার এসছে, জাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াহুড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি, আর রয়ের উপরে জা- রয়ের উপরে জাবার এসছে, র- র- রয়ের উপরে জাবার এসছে, জাবারটাই হচ্ছে পুর, পুরকে টান দিয়ে রয়ের উপরে পড়তে। জবর এসছে, রয়ের উপরে জবর এসছে, জয়ের উপরে জাবার এসছে, র পুর হবে। জাবারটা হচ্ছে পুর। জি, পুর জবরটি বলার দরকার নেই, র সিনের পুর হবে। বলেন রয়ের রপুর। উপরে জবর এসছে, র পুর হবে, সবাই বলেন। রয়ের উপরে জবর এসছে, র রয়ের পুর উপরে হবে। জাবার এসছে, রপুর হবে। জি, তারপরে বলেন সিনের উপরে। সিনের উপরে জাবার জাবার এসছে, সিনের উপরে জাবার এসছে, জাবারটি হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াহুড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি, মাশাল্লাহ। যেমন, যেমন। যেমন দারো, দারসা। জি, তারপরের ভাই পড়বেন সজিবুল ভাই। সজিবুল ভাই পড়েন। জি বলেন যে, জি, এটি ইয়াহ পড়েন। গঞ্জওয়ারিয়াগ, জি, ইয়া গঞ্জওয়ারিয়াগ, র র পেশ রু, ইয়াগ গয়েনটা রু, টানেন, যে গয়েনটা একটু টানেন। ইয়া গঞ্জওয়ারিয়াগ, জি, র র পেশ রু, ইয়াগ রু, কাফ জবর কা, ইয়াগ রু কা, জি, আর একবার ইয়াগ পড়েন। রু কা, রা, রা পেশ ইয়াগ রুর, বলেন। র র রা, পেশ রুর, জি, ইয়াগরুর। ইয়াগ রুর, জি, কাফ জবর কা, জি, ইয়াগ রু কা, ইয়াগরুর কা। ইয়াগ রু কা, ইয়াগ রু কা, রুর, রুর, ইয়া রা, রা পেশ রুর রুর, কা, বলেন রা, র রা র পে পেশ রুর, রুর, রুর। রুর র ডবল র রা। পেশ রুর, রুর, জি, রুর, জি, ইয়াগ রুর কা। ইয়াগ রুর কা, ইয়াগ রু কা, জি, এবার ইজরা করেন। ইয়ার উপরে যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, গনের উপর পেশ এসছে, জি, না সাকিন আছে। প্লেস, জি, সাকিন। সরি, গানের জি, উপর সাকিন এসছে, ডান দিকে রকের সঙ্গে মিলে পড়তে হয়। র এর উপর পেশ এসছে, পেশটি হল হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবং র এর উপর পেশ এসছে, র পুর হবে। আর র এর উপর সাকিন এসছে, ডান দিকে রকের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। কাফের উপর জবর এসছে, কাফ জবরটি হল হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, যেমন ইয়াগরুকা, ইয়াগরুর কা, ইয়াগরুর কা। ইয়াগরুকা, রুর, রুর, রুর। র র পেশ রুর, র জি, র পেশ রুর, ইয়াগরুর, জি, কফ জবর ক, কাফ। ইয়াগরু, জি, কাফ জবর কা, ইয়াগরুর কা। কাফ জবর কা, ইয়াগরুকা, রুর, রুর, র রুর, পেশ রুর, রুর। রুর কা, রুর উচ্চারণটা ঠিক কা। হচ্ছে না, জি, বলা অভ্যাস নেই তো ওই জন্য। ঠিক আছে। জি, মানে বানানটা পড়তে পারছি, র র পেশ রুর, ঠিক আছে, ইয়াগরুর কা। ঠিক, ইয়াগরুর, শোনেন এবার। ইয়াগরুর। সবাই এদিকে ধ্যান দেন একটু। শুনছেন তো সবাই? দেখেন, ভালো করে দেখেন। খুব জি। একটা ইম্পর্টেন্ট জিনিস এসছে। এখানে আমরা এক্ষুনি পড়েছি যে র সাকিনের কায়দা। র সাকিনের কায়দা, এখানে রর উপরে কি এসছে জি? সাকিন এসছে না জি? রর উপরে সাকিন এসছে। তো রর উপরে সাকিন এসছে, র সাকিনের কায়দা যেহেতু আমরা পড়ছি, কায়দাটি এখন এখানে আসেনি। কায়দাটি আসবে এর পরে। সেখানে আসবে যে রর, র সাকিনের পূর্বে, র সাকিন দেখতে পাচ্ছেন, এটা র সাকিন। এই র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে পুর, আর র সাকিনের পূর্বে জের হলে বারিক। এর আগে আমরা এই সবকটি পড়ছিলাম কি নিয়ে? যে রর উপরে জবর অথবা পেশ হলে পুর, জের হলে বারিক। এবার আমরা পড়ছি র সাকিনের ডান দিকে জবর অথবা র সাকিনের ডান দিকে, রর উপরে নয়, র সাকিনের ডান দিকের অক্ষরের উপরে বা ডান দিকে যদি বা জবর অথবা পেশ থাকে তাহলে র পুর হবে, জের হলে বারিক হবে। কায়দাটা নিচে আসছে, ঠিক আছে? তাহলে তাহলে দ্বিতীয় রটাও পুর করে পড়তে হবে, ইয়াগরুরকা। ঠিক আছে। জি, এবার উপরে আমরা পড়েছিলাম যে র নিচে জেরা দিলে র বারিক হবে। তো বারিকের উদাহরণ এগুলো দিয়ে রেখেছেন। তো পড়েন। এসকে কুরবান, কুরবান আলী ভাই পড়েন। ওয়া কমারি।
বানান করেন। ওয়া ওয়াও লাম জবর ওয়াল, জি। কাফ কফ জবর কা, কফ মিম জবর জবর ক। মা, ক। ক। কফ জবর ক, জি। মিম মেলান জবর মেলান, মা, মিলিয়ে নেন। ওয়াল ক। ওয়াল কা, ক। মারি, জি। ওয়াল ক। ওয়াল ক। ওয়াল ক, মিম জবর والقمر ওয়াল ক, মা মিম জবর মা, র র ইয়াজ র রজের রি, র ইয়াজ রজের রি, অল অল কি হলো? হুজুর লেখা চলে গেল যে। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। জি বলেন। ওয়াল আমজের ওয়াল, ক জবর ক, ওয়াল ক, ক। মিম জবর মা, ও ক মা, ওয়াল রে কমা। জের রি, ওয়াল কমা। অল কম, অল কমা জি। রি, রে নাই, জি র। র জের রি। র জের রি, জি। এটা বারিক পড়তে হবে। জি। ওয়াও ওয়াও এর ওপর জবর এসছে, জবরকে তাড়াতাড়ি পড়তে হবে। আর লামের ওপর সাকিন এসছে, জি। সাকিনকে ও সাকিনকে তাড়াতাড়ি পড়তে হবে, জি টান না। দেওয়া যাবে না। জি না। আর আর জি শোনেন, হুম, ওর উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া তাড়াতাড়ি পড়তে নিষেধ। হবে, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, পুরোটাই বলতে হবে জি। টান অতটুকু দেওয়া যায় বললে না, জি হবে না। তাড়াতাড়ি পড়তে হবে, জি, টান তাড়াতাড়ি দেওয়া পড়তে হবে, নিষেধ। টান দেওয়া নিষেধ, পুরোটাই আচ্ছা বলতে হবে। আচ্ছা, লামের উপরে সাকিন এসছে, সাকিন আলা টান অক্ষর দেওয়া আগের। নিষেধ। শোনেন, লামের উপরে সাকিন এসছে, লামের উপরে সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। বলেন। মিলিয়ে পড়তে হয়। বলেন, পুরো বলেন। লামের উপরে সাকিন আচ্ছা, এসছে। ডান দিকে লামের উপরে সাকিন এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি। তারপরে কফের উপরে জবর আছে, জবর হচ্ছে হারাকাত, তাড়াতাড়ি পড়তে হবে। পুরোটা বলেন। মিমের পুরো উপরে তাড়াতাড়ি পড়তে হবে, টান জবর দেওয়া আছে, নিষেধ। মিম মিমের উপরে যাবার এসছে, যাবারটা হচ্ছে হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান টান দেওয়া দিয়ে নিষেধ। নিষেধ। আহ, পুরোটাই মিমের উপর বলতে হবে, আহ, পুরোটাই বলতে হবে জি, আর পুরোটাই। মিমের উপর হচ্ছে হারাকাত, ও হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর জি। ওর নিচে জের আছে, জের হচ্ছে জেরকে পুর করে পড়তে মানে বারিক পড়তে হবে। জি, বারিক করে পড়তে হবে। যেমন, যেমন যেমন যেমনটা হচ্ছে সবাই বলবেন জি, ওয়াল বলেন। কা, জি আচ্ছা, না। ওয়াল কা, ওয়াল ওয়াল কা, ওয়াল কব ক, জবর, কব জবর কি হয় জি? কা, কব জবর কি হয়? ক, ক। কা হবে না জি, ক। জবর ক, জি। ক, কব জবর ওয়াল ক মারি, ওয়াল কমারি। যেমন ওয়াল কমারি, ওয়াল ওয়াল কমারি। কমারি, ঠিক আছে জি। ওয়াল কমারি। ঠিক আছে, মাশাল্লাহ। তারপরে পড়েন, মাজিদুর রহমান ভাই পড়েন তো। মাজিদুর রহমান ভাই পড়েন তো। আল করি আল করিয়াতু, আলিফ লাম যাব, হামজা লাম যাবর আল, জি, কফ লামটা একটু, যে কফ লাম, আলিফ যাবর ক। যে অক্ষরের টানটা একটু দেন। অক্ষরের লামটা 3 আলিফ টান। জি জি হামজা জি, লাম সাবর আল। ওয়াল কমারি, সব ভাই হামজা পড়তে থাকবেন হামজা সব। লাম যাবর আল, জি। ক ক রজের রি, আল করি, আইন যাবর আ, যে আইন তিন আল আলিফ টান। করিয়া, যে আইনটি 3 আলিফ আইন টানতে হবে জি। যাবর আ,
জি আল করিয়া, জি। তফিস্তু, আল করিয়াতু, তা পেশ তু, কি বললাম জি? তা। ও তাপিস্তু। না। জি, একটু খেয়াল রেখে পড়তে হবে জি, ঠিক আছে। জি, পড়েন। জি। এবার ইজরা করেন। আল করিয়াতু। ইজরা করেন, ইজরা। হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত। হামজার উপরে হামজার উপরে জবর এসেছে, এটি হলো হারাকাত, একে টান দিয়ে পড়া নিষেধ। জি আহ, লামের লামের উপরে জজম এসেছে, একে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মাশাল্লাহ। আহ, ক- কপের কপের বাম দিকে আহ, আলিফ আছে এবং আলি কপের উপরে হারাকাত এসেছে। জি না, জি না। হামজা। যেখানে দেখবেন আচ্ছা, যে কপের আলিফের উপরে আলিফের ডান দিকে জবর এসছে, আলিফ মাদ্দা, হারাকাত আর বলার প্রয়োজন নাই। তে হারাকাত হবে না জি, ঠিক আছে। আলিফের ডান দিকে যখন জবর আসে আলিফ মাদ্দা হয়ে যাবে। জি বলেন, আলিফের ডান দিকে জবর আসছে, আলিফ মাদ্দা। আলিফ আলিফের ডান দিকে জবর এসেছে, এটি আলিফ মাদ্দা, একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ টান দিয়ে পড়তে হয়, ঠিক আগের আছে। অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি না, আলিফের ডান দিকে জবর আসছে, আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে এক হয়। আলিফ টান দিয়ে পড়তে হয়। জি জি, বলেন। রয়ের নিচে জের এসেছে, এটি হারাকাত, একে টান দিয়ে পড়া নিষেধ। জি। আইনের উপরে জবর র এসেছে, বারিক হবে, র। আহ, এখানেই পড়লাম র আমরা যে বারিক হবে। র নিচে জের হলে র কি হবে জি? বারিক বারিক। হবে। জি, এটি বলতে হবে জি, সবাই কিন্তু পড়বেন। অনেক ভাই দেখছি মুখ বন্ধ করে চুপচাপ বসে রয়েছে। মুখ খুলে পড়েন, চিল্লে চিল্লে পড়েন। পড়েন। আইনের উপরে। আইনের উপরে জবর এসেছে, এটি জি হারাকাত, একে টান দিয়ে পড়া নিষেধ। তায়ের উপরে পেশ এসেছে, এটি হারাকাত, একে টান দিয়ে পড়া নিষেধ। যেমন জি। আল কারিয়াতু। আল কারিআতু। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, সুন্দর পড়েছেন। অনেক ভাই কিন্তু চুপচাপ বসে রয়েছে। যখন কোনো ভাই পড়বে মনে মনে পড়বেন না, একদম চিল্লে চিল্লে পড়বেন। আপনি ভাবছেন হয়তো আমি মনে মনে পড়ছি, আমার হয়ে গেছে, যেই আমার কাছে বলতে আসবেন দেখবেন আপনিই ভুল পড়ে দেবেন। এই জন্য জোরে জোরে পড়তে হবে জি। জি। র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে রপুর, জের হলে বারিক। যেমন ধরেন এখানে দেখতে পাচ্ছেন র, তো র সাকিন। র সাকিনের ডান দিকে যদি বা জাবার অথবা পেশ, অথবা পেশ যদি হয়, র কি হবে? র পুর হবে। আর র সাকিনের পূর্বে যদি জের হয়, র সাকিনের পূর্বে যদি জের হয়, র কি হবে? বারিক হবে। যে কায়দাটি এক্ষুনি আমি ওই ইয়াগরুর কাতে সাজিবুল ভাইকে বোঝাচ্ছিলাম, ওই কায়দা এখানে, যে র সাকিনের পূর্বে উপরের কায়দাটা পড়লাম কি, যে র এর উপরে জবর অথবা পেশ হলে পুর, র এর নিচে জের হলে বারিক। এখানে বলছি র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে পুর, আর র সাকিনের পূর্বে জের হলে বারিক, একই জিনিস। ওটা ডাইরেক্ট বেআইনিহি রর উপরে আসছিল, আর এখানে ডাইরেক্ট রর উপর আসবে না, রর পূর্বে জবর অথবা পেশ হলে পুর, জের হলে বারিক। ঠিক আছে, যেমন এখানে দেখিয়ে দিলাম। তো যেমন আমি এখানে দেখাচ্ছি, পড়েন আমার সাথে, একটি ইজরাও মুখস্থ করে নেবেন এখানে আমার সাথে। এখানে হচ্ছে আরসালনা, ঠিক আছে। তো র সাকিনের পূর্বে জাবার এসছে রপুর, কি পড়বো? র সাকিনের পূর্বে জাবার এসছে রপুর। বলেন, র সাকিনের পূর্বে জাবার এসছে রপুর। দেখতে পাচ্ছেন? এখানে দেখেন, র সাকিনের পূর্বে পেশ এসছে রপুর। এখানে দেখেন, র সাকিনের পূর্বে জের এসছে র বারিক, কি হবে? র বারিক। এখানে দেখেন, র সাকিনের পূর্বে জের এসছে র কি জি? বারিক। ঠিক আছে, তো দেখলাম। তো এটি আমি বলে দিচ্ছি প্রথমটি, আরসালনা, পুর পড়ছি দেখছেন রটি কেমন মোটা করে পড়ছি, আরসালনা। আর আর পড়ছি না, কি পড়ছি? আরসালনা। দেখতে পাচ্ছেন কেমন মোটা করে পড়ছি পুর করে জি। হামজাহ র জবর আর, সিন লাম জবর সাল, আরসাল, নুন আলিফ জবর না,
আরসালনা, দেখলেন হামজার উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে জবর এসছে র, র সাকিনের পূর্বে জবর এসছে র, পুর হবে। জি, র সাকিন, র উপরে সাকিন এলে যে কোনো অক্ষরের উপরে সাকিন এলে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। জি, সিনের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জজম এসছে বা সুকুন এসছে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, বা সাকিন এসছে, যেটা একটি বলতে পারেন। আলিফের ডান দিকে জবর এসছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন আরসালনা। জি, এটি পড়বেন। আজিমুদ্দিন ভাই পড়েন তো, আজিমুদ্দিন ভাই পড়েন তো, আজিমুদ্দিন ভাই। আমার কিছু আসছে না, আমার নেটের খুব প্রবলেম। কি হচ্ছে? আচ্ছা ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, নেটওয়ার্ক ঠিক আছে জি, ঠিক আছে, খুব প্রবলেম, পড়াই আসছে না আমার সামনে। ঠিক আছে জি। সাদ্দাম ভাই পড়েন তো, সাদ্দাম ভাই। হামজা 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 রাজবার আর র এক আলিফ টানেন, হামজা র জবর আ, হামজা হামজা রাজবার আর লাম jar সাল আল সাল মিম আলিফ jar মা আর নুন আলিফ সাল না জবর না, নুন। নুন আলিফ jar না অল সাল না। জি বলেন। হামজার উপরে জবর রেখে হামজার উপরে জবর এসে জবরটি হচ্ছে হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান টান নিষেধ। জি, রে রঙের উপরে রে সাকিন নয় জি, এসে র সাকিনের পূর্বে, র র সাকিনের পূর্বে জাবার এসেছে, জাবারটিকে পুর করে করতে হয়। র সাকিনের পূর্বে জবর এসছে রপুর হবে। পুর হবে, জি ডান পড়ে, দিকে রক্তের সাথে মিলিয়ে পড়তে হয়। জি ওটি মাথায় রাখবেন সিনের জি, সিনের উপরে জাবার এসে জাবারটি হচ্ছে হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান টান নিষেধ। জি, লাম লাম সাকিনে লাম লাম লামের উপরে সাকিন এসে সাকিনের পরাকে ডান দিকে পড়ার সাথে মিলিয়ে পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি কোথায় কি এসছে? আলিফ জি, লামের উপরে, লামের সাকিন এসেছে, জি সাকিনের পরাকে ডান দিকের পড়ার সাথে মিলিয়ে পড়তে হয়। লামের উপরে জাজম এসছে, জাজম আলা অক্ষর ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাথে মিলিয়ে পড়তে হয়। জি, আলিফের ডান দিকে বললি যাবার তো। এসেছে আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, যেমন যেমন আল সাল আল সারনা আরসালনা, বলেন। আল আরসালনা। জি ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা নূর হোসেন ভাই পড়েন তো, নূর হোসেন ভাই পড়েন। সবাই রেডি থাকবেন এবং সবাই পড়তে থাকবেন। জি পড়েন। যে জি, কাফরা কাফরা পেশ কুর জি না, কফ 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 রা পেশ কুর, বলেন। কাফরা পেশ কুর জি, হামজা খাড়া জররা হামজা খড়া জবর কুর আ, হামজা খড়া জবর আ। হামজা হামজা খাড়া জবর আ জি, কুর কুর আ কুর আ, কুর আ, বলেন, বলেন কুর আ। কুর আ এটাকে হুজুর আমার ক্লাস দুই একদিন ছুটে গিয়েছিল, এটাকে বলতে পারছি না। আচ্ছা ঠিক আছে, হেল্পলাইন নাম্বারের সাথে যোগাযোগ করে নেবেন, ঠিক আছে। জি বলবেন যে আমি দু একদিন ক্লাস করতে পারি না, ছেড়ে গিয়েছে, কি করব বলেন, ঠিক আছে। জি ঠিক আছে জি। তো মুস্তাক আলী ভাই পড়েন তো এটি কি। জি, জি, কবর পেশ কুবুর জি,
হামজা খারা জবর আ, হামজা টান হবে না। হামজা খারা জবর আ, যে হামজা কুবরা, খাড়া জবর আ, জি, অক্ষরের টান নেই কিন্তু কব, খাড়া জবরের জন্য টান দিতে হবে। জি, জি কবর পেশ কুবুর, জি হামজা খারা জবর আ, কুবরা, আ, নুন, কুরআ, নুন, কুররা কুবরা, জি আ, কুররা জি জি, নুনের উপরে ডবল দু পেশ আছে। জি পড়েন। দুই এটা পেশ কেমন? নুন, জি, নুন কেমন? দুই পেশ নুন। নুন দু পেশ নুন, জি কুবুর, কুরআনুন জি নুন। ইজরা করেন। আকিনুর কবের ভাই, উপরে পেশ আকিনুর ভাই এসছে, বারবার মিউট খুলে নিচ্ছেন, মিউট খুলবেন না। কবর, কবের উপরে পেশ এসছে, এটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি রর উপরে সাকিন আছে, একে পুর করে পড়তে হবে। জি না, র সাকিনের হামজার পূর্বে পেশ এসছে, র পুর হবে। র সাকিন, হ্যাঁ, র সাকিনের পূর্বে পেশ এসছে, একে পুর করে পড়তে হবে। জি হামজার উপরে খাড়া জবর এসছে, একে একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। এক একালি আলিম মাদ্রার সমতুল্য, তাই এক একালি পরিমাণ টান আলিম দিয়ে পড়তে মাদ্রার হবে। সমতুল্য একালি পরিমাণ একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি নুনের উপরে ডবল দু পেশ এসছে, একে তানবিন বলে। তানবিন বলে। আসবে, জি এর জি, কায়দা এটা তো আসবে। আসেনি না, জি আসবে এই প্রথমে ইনশাল্লাহ। এলো। জি ঠিক আছে পড়েন। জি, যেমন, যেমন যেমন কুবরন, কুরআনুন, আমরা যে কোরআন পড়া শিখবো কুরআ, সেই লেখা আছে কুরআনুন। যেমন কুরআনুন, জি ঠিক আছে ভাই, তারপরে পড়েন। মুস্তফা ভাই পড়েন। মুস্তফা কুরআনুন, ভাই, মুস্তফা ভাই পড়েন। জি হুজুর। পড়েন। হামজা পেশ উ, হামজা হাফেজ উ। মিম হামজা পেশ উ, জি মিম রজের মিম রজের রি, মির, রজের মি, মির, মির জি উমির, তা উমির, হাম মিলিয়ে নেন, হামজা পেশ উ, মিলিয়ে নেন উমির, বলেন উমির। উ উমির, তা পেশ তা তু। পেশ তু, জি উমির তু। জি এবার ইজরা করেন। হামজার উপরে পেশ, হামজার উপরে পেশ হচ্ছে, পেশকে হারাকত বলা হয়। জি হারকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি মিমের উপরে জের হচ্ছে, জেরকে হারাকত বলা হয়, হারকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি রর উপরে সাকিন হচ্ছে, বলে, আহ র সাকিনের পূর্বে জের এসছে, র বারিক হবে। র সাকিনের পূর্বে জের হচ্ছে, র বারিক হবে। র আলিফ, বারিক, বারিক, বারিক হবে। বারিক বারিক। হবে। ঠিক জি আছে। জি। জি তারপরে বলেন। তার উপরে, তার উপরে পেজ হচ্ছে, তাকে হারকত বলা হয়, হারকতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন পড়েন, যেমন, যেমন যেমন উমির তু, যেমন হামজা, যেমন উমির উমির তু। তু। জি আর বানান করলে হবে না, জি পরে ঠিক আছে। জি উম, জি ঠিক আছে, তারপরে পড়বেন। জি তারিফ হোসেন ভাই, তারিফ হোসেন ভাই পড়েন। তারিফ হোসেন ভাই, তারিফ হোসেন ভাইকে তো পাওয়া যাচ্ছে না ঠিক মতো। আচ্ছা পড়েন, এটি পড়বেন, সজিবুল ভাই পড়েন তো, সজিবুল ভাই পড়েন। মিম নুন পেশ মুন, হা জবর হা, মের হা, মুনহা, মিম র, মুন মুনহা, হা, মিম জি মিম নুন পেশ মুন, হা জবর হা, মুন হা, মিম র জের মির, মির হা মির, মুনহামির, মুন মুন, হা মির, জি মুন ইজরা করেন। হা মির, মুনহামির, হা টানাবে না, মুনহামির,
মুনহামির। জি, ইজরা করেন। মিমের উপর পেশ এসছে, পেস্টিয়াল হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি আর নুনের উপর সাকিন এসেছে, ডান দিকে রকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি হায়ের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আহ মিম রয়ের নিচে জের এসছে, মেমের নিচে মি জের এসছে, র জেরটি হলো বাকির হারাকাত। হবে। মেমের নিচে জের এসছে, জেরটি হলো উল্টে বলবো হারাকাত। হুজুর? জি, ওটা বলতে হবে। হ্যাঁ, মিমের নিচে জাবার এসছে, জের এসছে। হারাকাত, হারাকাতের জের এসছে, এটা হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এবার আহ বলেন। র সাকিনের নিচে, র সাকিনের নিচে জের এসছে, র সাকিনের র ডান দিকে জের বাকির এসছে। হবে। র সাকিনের ডান দিকে জের এসছে, র বারিক হবে। র সাকিনের ডান দিকে জের এসছে, র বাকির হবে। জি যেমন, হুজুর, একেবারে যেমন, উল্টা পাল্টা হয়ে যাচ্ছে হুজুর। যেমন মিরহামি, মুনহামির। মিরহা, মিন, মুনহামির। মুরহামির, মুনহামির। মুনহামির। জি, ঠিক আছে, শোনেন এবার আরো একটি কায়দা। র সাকিনের পূর্বে আমরা এক্ষুনি পড়ছিলাম না জি, র সাকিনের পূর্বে জের এলে র বারিক, পড়েছি না এক্ষুনি? র সাকিনের পূর্বে জের এলে র বারিক, জি র সাকিনের পূর্বে জের এলে র বারিক। কিন্তু পরে যদি বা এই 7টি অক্ষর থাকে, এই 7টি অক্ষর যদি এই র সাকিনের পরে থাকে, অর্থাৎ এই দিকেই, এই, 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 দেখতে পাচ্ছেন পরে র সাকিনের পূর্বে সব জের আছে, র সাকিনের ডান দিকে সব জের দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন, এটি জের, এটি জের। তাহলে কি পড়বো আমরা? বারিক, তাই তো? বারিক পড়বো না জি? আমরা শুনলাম এক্ষুনি যে র সাকিনের পূর্বে জের পড়লে র বারিক। কিন্তু হুরুফের মুস্তালিয়ায় যে 7টি অক্ষর রয়েছে, ক, সদ, বদ, গাইন, ত, কফ, জ, এই যে 7টি অক্ষর একে একসাথে বলা হয়, যার সমষ্টিগত খুস্সা জাগতিন কিস। বলেন খুস্সা জাগতিন কিস, বলেন খুস্সা জাগতিন কিস। যদি এই অক্ষরগুলো আসে, সেখানে র কি হবে? র কি হবে? পরে এলে, র সাকিনের পরে এলে কি হবে? র পুর হয়ে যাবে। র সাকিনের পূর্বে জের, কিন্তু পরে এই 7টি অক্ষরের মধ্যে সদ এসছে, দেখেন এর র পুর হয়ে যাবে, র আর বারিক হবে না। যেমন আমি দেখাচ্ছি, মির সদান, মিম রাসে, মিম রাসের মির, সাদ আলিফ জবর সা, মির স, দাল আলিফ জবর দা, মির সাদা। দেখেন মিমের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। র সাকিনের পূর্বে জের এসছে, কি হবে? র বারিক। কিন্তু না, র সাকিনের পূর্বে জের এবং পরে হরফের মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে সদ এসছে, র পুর হবে। বলেন এবং পরে, র সাকিনের পূর্বে জের, তারপরে বলবেন এবং পরে, বলেন এবং পরে হরফের মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে সদ এসছে, তাই পুর করে পড়তে হবে। তারপরে বলবেন আলিফের ডান দিকে যাবো আলিম মাদ্দা, আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবো আলিম মাদ্দা, আলিম মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন মির সদান। আরো একটি দেখে দিচ্ছি, দেখেন কিরতাসিন, কিরতাস লেখা আছে, কফ রা সির কির, তা আলিফ জবর তা, আলিফ জবর তা, কিরতা। তো এখানে সিনটা মিলিয়ে নেবেন, কারণ এখানে সাকিন রয়েছে, অনেকে মিলাইনি। শোনেন, কফ রা সির কির, তা সিন জবর তাস, কিরতাস। ঠিক আছে? এখানে আলিফটি, এখানে আলিফ মাদ্দা হয়ে টান হয়ে যাবে, কিরতাস। তো আলিফ সিন জবর তস, কিরতাস। দেখতে পাচ্ছেন? জি, তো নিচে কপের নিচে জের এসছে, জের হারাকাত, হারাকাতের পরে কেমন ভাবে পড়তে আপনারা জানেন। তো র সাকিনের পূর্বে জের এবং পরে হুরফের মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে কি এসছে? কি এসছে? ত। তো কি হবে? র পুর হয়ে যাবে, কারণ এই যে 7টি অক্ষর যদি বা থাকে, র সাকিনের পূর্বে জের, তার সত্ত্বেও এর পরে যদি এই 7টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর থাকে, তো কি হবে? র পুর হয়ে যাবে। তো বলবো র সাকিনের পূর্বে জের এবং পরে হুরফের মুস্তালিয়া 7টি অক্ষরের মধ্যে থেকে ত এসছে, তাই একে কি করে পড়বো? পুর করে পড়বো। তারপরে আলিফের ডান দিকে যাবো আলিম মাদ্দা, আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তেনের উপর সাকিন এসছে, যাজাম এসছে, ডান দিকের সাথে মিলে পড়তে হয়। যেমন কিরতাস। সজিবুল ভাই পড়েন তো এটি, এলাই পড়েন।
এলাই পড়েন। ফা জের ফির জি ক ফা জবর ক জি ফির কহ। ফির ক ফির জি ক ইজরা করেন, ফির ক ইজরা করেন। ফা নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। জি আহ, সবাই বলবেন র সাকিনের পূর্বে র জের, র সাকিনের পূর্বে জের জের এসছে, এবং পরে, জের এবং পরে এবং পরে হরফের এবং মুস্তালিয়া, পরে হরফের মুস্তালিয়ার হরফে মধ্যে থেকে মুস্তলিয়া কফ এসছে, কফ হয়েছে, কফ এসছে, তাই র পুর হবে। হরফে মুস্তলিয়া কফ এসছে, র পুর হবে। জি তারপর হ্যাঁ, বলেন কফের কাপের উপর উপর জবর যাবার এসছে। এসছে, যাবার কপের উপর যাবার এসছে, যাবারটি হারাকাত, হারাকাতের কথা তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। তারপরে হার আর উপরে উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ফিরি যেমন, সদ, জি না, ফির কহ, ফিরি ফিরি কদ, ফির কহ, কদ ফিরি কদ, ফিরি ক। কহ, হ্যাঁ ওদের হ্যাঁ একটা পড়বেন। প্রশ্ন আমি বলবো, আচ্ছা একটু একটু দাঁড়ান। যেটা এ- আমাদের শোনেন, আমি পরিণামী লাস্টে শুনছি, এখন পড়ে নেন, পরিণামী ঠিক আছে, শুনবেন ঠিক আছে, ইনশাল্লাহ। জি ঠিক র আছে হুজুর। কখন পুর পড়তে হয় এক্ষুনি পড়লেন। রয়ের উপরে জবরতা পেশ হলে জি রপুর, হুজুর। এবং র সাকিনের পূর্বে জবরতা পেশ হলে রপুর। র কখন বারিক হয়? র সাকিনের পূর্বে র নিচেই জেরেলে বারিক, এবং র সাকিনের পূর্বে জেরেলে র বারিক হয়। এটি মুখস্থ করে নেবেন। ওয়াসবির, এখানে র পুর হবে না বারিক। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে র সাকিনের পূর্বে জেদ, তো র বারিক, এর পরে কিন্তু হরফের মুস্তালিয়া নেই, আসে নেই, তাই এটি র বারিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। পরে যদি হরফের মুস্তালিয়া আসতো তাহলে র পুর হতো। 1 থেকে 6 মাখরাজের অনুশীলন করুন। আপনাদেরকে মাখরাজ টুকটুক করে ইয়াদ করতে হবে, শোনেন। মাখরাজ টুকটুক করে কি করতে হবে? ইয়াদ করতে হবে। জি